জীবন মানেই জিকে নয়, গণিত বেসিক থেকে শিখতে হয়। এই যে আমি একটা টাইটেল লিখেছি। আমরা যারা চাকরির প্রস্তুতি শুরু করি, আমরা মনে করি কি সরকারি চাকরির প্রস্তুতি মানে হচ্ছে সাধারণ জ্ঞানের প্রস্তুতি। জিকে বই কিনা রাজধানী মুদ্রা বন্দর মুখস্থ করা শুরু করে দেয় ধোমাইয়া। কিন্তু আপনি জানলে অবাক হবেন যে যারা এই ধরনের পড়াশোনা করে তারা চাকরি পরীক্ষায় আদৌ সফল হতে পারে না। বেশিরভাগ ক্ষেত্রেই সফল হতে পারে না। হ্যাঁ, আমরা বেশিরভাগটা নিয়ে কথা বলছি কারণ এক্সেপশনাল ক্যানট বি এক্সাম্পল। কারণ হচ্ছে কি, চাকরি পরীক্ষায় তারাই সফল হয় যাদের গণিত এবং ইংরেজির বেসিক ভালো। কারণ হচ্ছে আপনি যখন গণিত এবং ইংরেজির বেসিকটা ভালো করবেন, চাকরির পরীক্ষার আগে দেখা গেছে গণিত এবং ইংরেজি মিলিয়ে কিন্তু প্রায় 50% বা 60% নাম্বার থাকে যে কোনো একটা চাকরি পরীক্ষায়। তখন আপনি উইদাউট এনি প্রিপারেশন, উইদাউট এনি রিভিশন আপনি কি পরীক্ষার হলে এই এই বিষয়গুলোতে নাম্বার তুলতে পারবেন। যেমন অঙ্ক আর ইংরেজি, পরীক্ষার আগে রিভিশন দিতে হবে না, কোনো মানে পড়তে হবে না, কারণ আপনি এটা তো ন্যাচারাল একটা প্রিপারেশন। আপনি পরীক্ষার সামনে 1 মাস পরে 1 মাসের ভিতরে আপনি কি অঙ্ক করবেন, কি ইংরেজি পড়বেন, হয়তো একটু ইংরেজির ভোকাবুলারি বা রুলস একটু দেখতে পারবেন, কিন্তু অঙ্ক তো আসলে পড়ার তখন কিছুই নাই। তখন যেটা পড়তে হয় পরীক্ষার আগে, যে জিনিসগুলো মানে মুখস্থ টাইপ, যেমন হচ্ছে তথ্যভিত্তিক রিসেন্ট টাইপ, এগুলো পড়তে হয়। ঠিক আছে? তাই অঙ্ক এবং ইংরেজির প্রিপারেশনটা এমন ভাবে নিতে হবে আপনার, যেন পরীক্ষার আগে এই দুইটা বিষয় আর ধরতে না হয়। এবং যারা ভালো করে চাকরি পরীক্ষা, তাদের স্ট্র্যাটেজি এটাই, পরীক্ষার আগে তারা এই দুইটা ধরে না। পরীক্ষার আগে তারা হচ্ছে রিসেন্ট ধরে আর তথ্য ভিত্তিক, মুখস্থ ভিত্তিক, ইনফরমেশন ভিত্তিক জিনিসগুলোতে টাচ করে। ঠিক আছে? আমি 3টা বিসিএস প্রিলি পাস করেছি, বলতে গেলে না পড়েই। এর মানে মেইন ইয়া ছিল হচ্ছে, হাতিয়ার ছিল হচ্ছে আমার অঙ্ক এবং ইংরেজির প্রস্তুতি বা বেসিক। কারণ হচ্ছে আমি পরীক্ষার আগে এই দুইটা নিয়ে আমার কখনোই টেনশন করতে হয় না। আমি দেখা গেছে পরীক্ষার আগে সব সময় আমি জাস্ট রিসেন্ট গুলো একটু ঘাটাঘাটি করি, আর তথ্য ভিত্তিক যেগুলো মানে যেসব তথ্যগুলো পেস লেগে যায়, হ্যাঁ, এই তথ্যগুলো আমি একটু দেখে যাই। তাই আমি বলবো যে জিকে ভিত্তিক পড়াশোনা, সাধারণ জ্ঞান ভিত্তিক পড়াশোনা আপনারা বাদ দেন। যারা অনার্স টাইপে রয়েছেন সবাই কি করে একটা এমপি3 বই কিনে ধোমাইয়া পড়াশোনা করে দেয়, হ্যাঁ, সাধারণ জ্ঞান না। আপনারা গণিত এবং ইংরেজির বেসটাকে স্ট্রং করেন। এই ক্ষেত্রে 2 বছর 3 বছর যত সময় লাগে এটা স্ট্রং করেন, যেন চাকরির প্রতিযোগিতা এসে এই দুইটা বিষয় আপনাকে আর হাত দিতে না হয়। তখন শুধু হচ্ছে সাধারণ জ্ঞান পড়বেন। ভাই, সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়গুলো 1 মাসে শেষ করা যথেষ্ট, আন্তর্জাতিক 1 মাসে শেষ করা যথেষ্ট সময়। ঠিক আছে? কিন্তু আমরা এইগুলো নিয়ে ইউনিভার্সিটিতে পড়ে থাকি। তাই আমি বলবো আপনারা সাধারণ জ্ঞান, এই যে রাজধানী মুদ্রা, তারপর হচ্ছে কে কোথায় বসবাস করে, কোন দেশের মানে বন্দর কি, এইসব জিনিস পড়া এখন বাদ দেন টোটালি। হ্যাঁ, ইংরেজি এবং অঙ্ক ইয়ে করেন, কারণ এটা হিউজ সিলেবাস ভাই। অঙ্ক 4 বছর করে একজনে মানে বুঝতে পারলো সে আসলে অঙ্ক কিছুই পারে না, এরকম স্টুডেন্ট আছে। বুঝছেন? অঙ্ক জিনিসটা আপনি মনে করতে পারেন যে আপনি পারেন অঙ্কে, যে অনেকে লিখেছে স্যার অঙ্ক পারি, অঙ্ক দিলে 10টা দিলে 8টা নিয়ে আটকেই থাকে 20 মিনিট। পরীক্ষা হলে সময় হয়েছে 10টার জন্য 10 মিনিট, আপনি বসে রইলেন 20 মিনিট, লাভ হইব কি? যারা মনে করতেছেন অঙ্ক পারেন, এরাও পারেন না। আপনি নিজে নিজে পরীক্ষা দেন বাসায়, ব্যাংকের 20টা অঙ্ক নিয়ে বসেন, 20টাতে 20 টাকা, 20টা অঙ্কের জন্য আপনাকে আমি 20 মিনিট সময় দিলাম, আপনি 15টা করেন, দেখেন পারেন কিনা। দেখবেন যে কাম খতম, তখন কাম খতম। যারা পারেন বলতেছি, আর যারা পারেন না ওদের কথা তো বাদই। তাই বলবো গণিতের প্রিপারেশনটা ভাই এমন ভাবে নিতে হবে, কারণ এইটাই চাকরি নির্ভর করে দেয়। আমি ব্যাংকে চাকরি পাইলাম যে, না পড়া ধরতে গেলে, হ্যাঁ, কারণ আমি তো ব্যাংকে জব করবো না, আপনারা জানেন আমি আগে থেকে ডিটারমাইন। তো আপনি যেটা করবেন না এটার প্রতি কি আপনি শ্রম ঘাম দিবেন? আমি তো কুমিল্লাতে ঢাকায় গিয়ে পরীক্ষা দিছি, এটাই তো আমার মাঝে মাঝে আফসোস লাগতো, আরে চাকরি করবো না, এত কষ্ট করে জার্নি করে টাকা খরচ করে আসি কেন? আসছি কারণ হচ্ছে আমার, যেহেতু আমি স্টুডেন্ট নিয়ে কাজ করি, আমি ভাবলাম যে একটু অভিজ্ঞতা অর্জন করি। হ্যাঁ, আমার প্রোফাইলে একটু ব্যাংক জব জিনিসটা থাকলে মানুষ হয়তো আমার প্রতি একটু গ্রহণযোগ্যতা বাড়বে। কারণ মানুষ, কিছু মানুষ তো মনে করে কি ভালো চাকরি ব্যাংক বিসিএস না হইলে সে পড়াইতে পারে না, এই একটা ধারণা থেকে হচ্ছে পরীক্ষাটা দেওয়া আর কি। ঠিক আছে? কিন্তু এটা ভুল ধারণা। অনেক বিজ্ঞ বিজ্ঞ শিক্ষক আছেন, তারা চাকরিতে আসেন নাই, কারণ এই চাকরি 20-30 হাজার টাকা বেতন থেকে সে অনেক বেশি গুণ ইনকাম করতে, তার পরিকল্পনা হচ্ছে অন্যদিকে। তাই আমি বলবো জিকে ভিত্তিক পড়াশোনা বাদ দেন, গণিত বেসিক থেকে শিখেন। আল্লাহ হাফিজ।